এবার আমরা শিখব কিভাবে আমরা একটা ইমেজের ক্যাপশন সেট করতে পারি বুটস্ট্র্যাপের মাধ্যমে। তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই কন্টেন্ট অধ্যায় বা কন্টেন্ট ক্যাটাগরির একদম সর্বশেষ যে টপিক, যেটার নাম হচ্ছে ফিগার্স, আমরা কিন্তু এটার মধ্যে আসি। তো এবার আমরা দেখব যে কিভাবে আমরা একটা ইমেজের ক্যাপশন সেট করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আপনি একটা ইমেজ হিসেবে চিন্তা করতে পারেন যে এটা হচ্ছে একটা ইমেজ। তো এই ইমেজের নিচে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ক্যাপশন সেট করা আছে। এখানে কিছু একটা লেখা থাকতে পারে, এখানে তারা কিছু একটা লিখে দিছে যে এই ক্যাপশন ফর দ্য অ্যাবভ ইমেজ, যে এটা হচ্ছে উপরের ইমেজের একটা ক্যাপশন, এই টাইপের কিছু একটা। তো আমরা যদি ওয়েবসাইটের মধ্যে কোথাও একটা ইমেজ ব্যবহার করি এবং হচ্ছে ইমেজের নিচে বা উপরে কোনো সাইডে যদি আমার একটা ক্যাপশনের প্রয়োজন পড়ে, তখন হচ্ছে আমি বুটস্ট্র্যাপের মাধ্যমে এই ফিগার্স নামের একটা জিনিসের মাধ্যমে আমি খুব ইজিভাবে করে নিতে পারবো। তো ইমেজের ক্যাপশন সেট করতে গেলে আমাদের যেটা করতে হবে, এই যে আমরা একটা ক্লাস দিব, মানে আমাদের ইমেজটা যেখানে থাকবে, যে প্যারেন্টিভটা থাকবে ইমেজের, সেই প্যারেন্টিভের মধ্যে গিয়ে আমরা একটা ক্লাস দিয়ে বলবো যে এটা হচ্ছে ফিগার, আমরা এই ক্লাসটা দিয়ে দিব। এরপর ইমেজটাকে আমরা নিব, তারপর ইমেজের মধ্যে আমরা বলে দিব যে ফিগার ইমেজ। আর এটাকে রেসপন্সিভ করতে চাইলে আমরা কিন্তু এর আগেও শিখে আসছি যে কিভাবে একটা ইমেজকে ধরে রেসপন্সিভ করতে হয়। রেসপন্সিভ করতে গেলে আমরা আইএমজি ফ্লুইড দিতে পারি বা আইএমজি থাম্বনেল দিতে পারি। এরপর আমরা যদি চাই যে ইমেজের চতুর সাইড দিয়ে এই টাইপের একটু রাউন্ডেড হবে, গোল টাইপের হবে, এই যে চার কোণাটা আছে না, এগুলা একটু রাউন্ডেড টাইপের হবে। তো এই জন্য হচ্ছে আমরা রাউন্ডেড নামের ক্লাসটাকে দিয়ে দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের খুব সুন্দর একটা ইমেজ হয়ে যাবে। আর ইমেজের পাশে হচ্ছে আমরা কি করব, যেহেতু একটা ক্যাপশন দেখাবো, এই জন্য আমাদের এই যে ফিক ক্যাপশন নামের হচ্ছে একটা ট্যাগ আছে, যেটা হচ্ছে HTML5 এর একটা ট্যাগ, সেই ট্যাগটা আমরা নিয়ে নিব এবং সেটার মধ্যে হচ্ছে একটা ক্লাস দিয়ে বলবো যে এটা হচ্ছে ফিগার ক্যাপশন। আর এটার মধ্যে আমরা যেটা লিখবো সেটাই হচ্ছে আমাদের ইমেজের একটা ক্যাপশন হিসেবে শো করবে। তাহলে চলেন এটাকে হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। তো তার আগে আমি যদি স্ক্রল করে নিচের দিকে চাই, আপনি দেখতে পাচ্ছেন আপনি চাইলে ক্যাপশনটাকে হচ্ছে অ্যালাইন করতে পারবেন। মানে এই যে এই ক্যাপশনটা দেখেন, এটা কিন্তু হচ্ছে স্টার্টের দিকে, প্রথম দিকে, বাম দিকে, আর এই ক্যাপশনটা হচ্ছে ডান দিকে, এন্ডের দিকে। আপনি চাইলে এই ক্যাপশনটাকে হচ্ছে আপনি অ্যালাইনমেন্টও কিন্তু করতে পারেন। ওকে, তো এটা হচ্ছে অনেক ছোট্ট একটা টপিক, চলেন আমরা দেখে নিই যে কিভাবে আমরা এগুলাকে লাইভে করতে পারি। তো এখান থেকে হচ্ছে এর আগের ভিডিওর কাজগুলোকে আমি রিমুভ করে দিব। সো আমি এখান থেকে রিমুভ করে দিলাম, জাস্ট আমরা একটা কন্টেইনার রাখলাম। এরপর আমরা আমাদের ব্রাউজারে গিয়ে একটা রিলোড মারবো, সব কিছু ক্লিন হয়ে গেল। ওকে, তো এবার আমি হচ্ছে এখানে একটা ইমেজ নেওয়ার জন্য হচ্ছে আমি প্রথমে একটা প্যারেন্ট ডিভ নিতে পারি, বা আমি এখানে হচ্ছে ডিভের বদলে অন্য কোনো একটা ট্যাগও নিতে পারি। তো ধরেন প্রথমত হচ্ছে আমরা একটা ডিভ নিলাম, এরপর এই ডিভের মধ্যে হচ্ছে আমরা একটা আইএমজি নামের ট্যাগ নিব, যেহেতু হচ্ছে আমি একটা ইমেজ ব্যবহার করব। এরপর আমাদের ইমেজটা আছে কোথায়, আমাদের ইমেজটা আছে হচ্ছে ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে, ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে। আর এটার মধ্যে ঢুকতে গেলে স্ল্যাশ দিতে হবে। এখান থেকে হচ্ছে আমি যে বার্গার যে ছবিটা আছে এটাকে আমরা ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ছবিটা আমাদের এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো হয়ে কিন্তু আসছে, আর নিচে হচ্ছে একটা হরিজন্টাল স্ক্রোল বারও কিন্তু চলে আসছে। তার মানে আমাদের ইমেজটা কিন্তু আসলে রেসপন্সিভ নাই। এবার আমরা চাইলে আমাদের ইমেজটাকে ধরে রেসপন্সিভ করতে পারি। তো কিভাবে ইমেজকে রেসপন্সিভ করতে হয় এটা কিন্তু আমরা দেখে আসছি, মনে করার চেষ্টা করেন তো কিভাবে ইমেজটাকে রেসপন্সিভ করতে হয়। তো ইমেজটাকে রেসপন্সিভ করতে গেলে এই ইমেজ ট্যাগের মধ্যে হচ্ছে আমাদের একটা ক্লাস নিতে হবে, আর এই ক্লাসের মধ্যে বলতে হবে যে আমরা আইএমজিটাকে, ইমেজটাকে হচ্ছে আমরা ফ্লুইড করতে চাচ্ছি, তাহলেই কিন্তু এটা রেসপন্সিভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু আর হরিজন্টাল স্ক্রোল বারটা নাই। ওকে, আমাদের কিন্তু এটা রেসপন্সিভ হয়ে গেছে। এবার যদি আমরা চাই যে আমাদের ইমেজটা আছে কার মধ্যে, এই ডিভের মধ্যে, এই ডিভের হচ্ছে আমরা একটা ফিক্স উইথ আমরা সেট করতে চাচ্ছি, তো আমরা কিন্তু এইটাও করতে পারি। আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে বলতে পারি যে এইটার একটা উইথ আমরা সেট করতে চাচ্ছি, আর এইটার উইথটা হচ্ছে আমরা ধরেন কিছু একটা দিতে পারি যে 500 পিক্সেলের মতো। আমরা কিন্তু হচ্ছে ইমেজের প্যারেন্ট ডিভটাকে একটা উইথ দিলাম। এবার আমাদের ইমেজটা কিন্তু তার প্যারেন্ট ডিভের অনুযায়ী কিন্তু সে বসে পড়বে ফিটিং হয়ে। আমি যদি এখানে গিয়ে দেখার চেষ্টা করি, লোড করলাম, দেখতে পাচ্ছেন এই ইমেজটা আছে যার মধ্যে তার প্যারেন্টকে আমরা একটা উইথ দিলাম, ইমেজটা অটোমেটিকভাবে রেসপন্সিভ হয়ে তার প্যারেন্টের উইথ যতটুকু ততটুকু জায়গার মধ্যে কিন্তু বসে পড়ছে। তো এটা হচ্ছে একটা রেসপন্সিভের ব্যাপার, এগুলা কিন্তু আমরা এর আগেও দেখছি। তো এবার আমাদের আসল কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা ইমেজের একটা ক্যাপশন ব্যবহার করব। তো এই জন্য আমরা যে কাজটা করব, আমরা ফিক ক্যাপশন নামের হচ্ছে আমরা একটা ট্যাগ নিব। এই যে দেখতে পাচ্ছেন এরা ফিক ক্যাপশন নামের হচ্ছে একটা ট্যাগ নিছে। তো এটা হচ্ছে HTML5 এর একটা ট্যাগ। তো আমি যেহেতু ইমেজের নিচের দিকে আমি একটা ক্যাপশন দিতে চাচ্ছি, এই জন্য হচ্ছে আমি ইমেজের নিচে যাব। আপনি যদি ইমেজের উপরে একটা ক্যাপশন সেট করতে চান তাহলে আপনি ইমেজের উপরে যাবেন। তো আমি নিচের দিকে সেট করব, এই জন্য আমি নিচে আসলাম। এরপর আমি বলবো যে আমি একটা ফিক ক্যাপশন নামের ট্যাগ নিতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা ফিক ক্যাপশন নামের ট্যাগ নিয়ে নিলাম। তো এখানে আমি কিছু একটা লিখতে পারি যে এ ক্যাপশন ফর দ্য অ্যাবভ
ইমেজ কিছু একটা আমি এমনিতে লিখতে পারি যে এটা হচ্ছে একটা ক্যাপশন। এখানে আমি যে কোনো লেখাই লিখতে পারি, আমি এখানে যেটা লিখবো সেটাই হচ্ছে ক্যাপশন হিসেবে সেট হবে। ওকে, তো এরপর হচ্ছে আমি এই ট্যাগটার মধ্যে একটা ক্লাসও আমি দিতে পারি। একটা ক্লাস দিয়ে আমি বলতে পারি যে এটা হচ্ছে একটা ফিগার। ওকে, ফিগার হাইফেন ক্যাপশন। ওকে, এইরকম হচ্ছে আমি একটা ক্লাস দিয়ে দিলাম। এরপর আমি যদি আমাদের ব্রাউজারে যাই, গিয়ে যদি আমি একটা রিলোড করার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই যে আমাদের ইমেজের কিন্তু একটা ক্যাপশন এখানে চলে আসছে। ওকে, তো এরপর আমরা আরেকটা কাজ করতে পারি। এরা এখানে কি করছে, আমাদের ইমেজ মানে ইমেজ আর হচ্ছে ফিগ ক্যাপশন নামের যে ট্যাগটা আছে এই দুইটার বাইরে তারা হচ্ছে একটা প্যারেন্ট ট্যাগ তারা তৈরি করছে। এখানে আপনি ডিপ ট্যাগও নিতে পারেন বা আপনি ফিগার ট্যাগও নিতে পারেন। তো ভালো হয় আপনি হচ্ছে ফিগার ট্যাগ নিয়ে নেন, এটা হচ্ছে যেহেতু এরা এখানে দেখাইছে, তো আপনি একটা ফিগার নামের ট্যাগ নিতে পারেন। এই যে ডিপটা আছে না, এই ডিপের বদলে আমরা হচ্ছে ফিগার নামের একটা ট্যাগ নিব। সো আমি এই যে ফিগার লিখে দিলাম, আর এই যে ক্লোজিং যে ট্যাগটা আছে এখানে হচ্ছে আমরা ডিভের বদলে ফিগারের যে হচ্ছে ক্লোজিং ট্যাগ সেটা আমরা দিয়ে দিলাম। এরপর আমরা এই ফিগারের মধ্যে গিয়ে হচ্ছে আমরা একটা ক্লাস দিয়ে বলতে পারি যে এটা হচ্ছে একটা ফিগার, এটা আমরা জাস্ট এখানে দিয়ে দিলাম। তাহলে কিন্তু ব্যাপারটা আসলে এখানে কোনো চেঞ্জ আসবে না, বাট এটা দিয়ে দেওয়া ভালো। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন যে এই টাইপের কিছু একটা আছে। তাহলে আমরা কিন্তু শিখে গেলাম যে কিভাবে একটা ইমেজের ক্যাপশন সেট করতে হয়। এবার আপনি যদি চান যে আপনি এই ক্যাপশনটাকে ইমেজের উপরে দেখাবেন, তো আপনি কি করবেন, আপনি জাস্ট এই যে এই ট্যাগটা আছে না, এই ট্যাগটাকে আপনি সিলেক্ট করে আপনি জাস্ট ইমেজের উপরে দিয়ে দেন। তো আমি ইমেজের উপরে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তাহলে কিন্তু এই ক্যাপশনটা ইমেজের উপরে গিয়ে সেট হবে। এই যে উপরে গিয়ে কিন্তু সেট হয়েছে। তো আমি উপরের দিকে চাচ্ছি না, আমি এটাকে নিচের দিকে চাচ্ছি, তো আমি এটাকে নিচের দিকে আমি রেখে দিলাম। তাহলে আমাদের ক্যাপশনটা কিন্তু নিচের দিকে শো হইলেও দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা এই ক্যাপশনটাকে চাইলে হচ্ছে অ্যালাইনমেন্টও করতে পারি। আমরা যদি বলি যে আমরা এই ক্যাপশনটাকে হচ্ছে এই যে রাইট সাইডে দিব, অ্যান্ডের দিকে দিব, তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি যে ফিগ ক্যাপশনের মধ্যে এসে আমরা তো এইখানে একটা ক্যাপশন সেট করছি, তাই না? তো এই ফিগ ক্যাপশন নামের ট্যাগের মধ্যে এসে এই ক্লাসের মধ্যে এসে আমরা বলবো আমরা এটাকে টেক্সট অ্যান্ডের দিকে নিতে চাইতেছি, তাহলে কিন্তু এটা অ্যান্ডের দিকে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ডের দিকে কিন্তু চলে আসছে। তো আমি যদি বলি আমি অ্যান্ডের দিকে নিব না, আমি হচ্ছে সেন্টারে নিব, তাহলে কিন্তু এটা সেন্টারে চলে আসবে, দেখতে পাচ্ছেন। আর আমরা যদি বলি যে আমরা হচ্ছে লেফটের দিকে নিব, তো এটা হচ্ছে ডিফল্ট। এখানে আপনি স্টার্ট দেন বা না দেন, এটা কিন্তু ডিফল্ট ভাবেই লেফটেই থাকবে। যে লেফটে আমি যদি এখান থেকে স্টার্টটা নাও দেই, তারপরেও কিন্তু হচ্ছে এটা স্টার্টের দিকেই থাকবে, লেফটের দিকেই থাকবে, দেখতে পাচ্ছেন। তাহলে এই কাজটা কিভাবে করতে হয় এটা কিন্তু আমরা দেখে নিছি। তো আমরা যদি আরেকবার একটু কুইকলি করার চেষ্টা করি, আমি এখান থেকে রিমুভ করলাম, সবকিছু চলে গেল। তো এবার আমি এখানে হচ্ছে একটা প্যারেন্ট হিসেবে একটা ডিভো নিতে পারি, বা আমি ফিগার নামের ট্যাগটাও নিতে পারি। যদি আপনি ক্যাপশন সেট করেন তাহলে সব থেকে বেস্ট হয় আপনি ফিগার নামের ট্যাগটাকে নিয়ে নেন। এটা হচ্ছে HTML5 এর একটা ট্যাগ। তো আমি কি করবো, আমি যেহেতু হচ্ছে একটা ফিগার নামের ট্যাগ নিব, এই জন্য আমি হচ্ছে ফিগার লিখে দিলাম, ফিগার নামের একটা ট্যাগ নিলাম। তো এটার মধ্যে হচ্ছে আমি প্রথমে একটা IMG নামের ট্যাগ নিব। আমাদের ইমেজটা কোথায় আছে, ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে আছে, আর এখানে যাইতে গেলে আমাদের স্ল্যাশ দিতে হবে। এরপর আমরা এই burger.webp নামের ইমেজটাকে আমরা ইউজ করব। তাহলে কিন্তু আমাদের ইমেজটা এখানে চলে আসবে। আমি যদি রিলোড করি, দেখতে পাচ্ছেন এই যে ইমেজটা কিন্তু অনেক বড়সড় হয়ে চলে আসছে। তো এবার আমাদের ইমেজটাকে ধরে রেসপন্সিভ করতে হবে। তো এই জন্য হচ্ছে আমাদের ইমেজটা আছে হচ্ছে এই ফিগার নামের ট্যাগের মধ্যে। তো এটা হচ্ছে একটা প্যারেন্ট ট্যাগ। তো এখানে গিয়ে যদি আমি স্টাইলের মধ্যে বলি যে আমরা এটার একটা উইথ চাচ্ছি, উইথটা কত পিক্সেলের মতো হবে, 500 পিক্সেলের মতো হবে, তাহলে কিন্তু এইখানে মাগার কাজ করবে না। আমি যদি রিলোড করে, দেখতে পাচ্ছেন আমাদের এই ইমেজটা যার মধ্যে আছে সেটার উইথ কিন্তু আসলেই 500 পিক্সেলের মতো হয়েছে, কিন্তু আমাদের ইমেজটা মানতেছে না। আমাদের ইমেজটা কি করতেছে, তার প্যারেন্টের ভিতর থেকে ওভারফ্লো হয়ে বাইরে চলে আসতেছে। তো এবার আমাদের ইমেজটাকে ধরে রেসপন্সিভ করতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা ইমেজকে একটা ক্লাস দিয়ে বলবো যে ইমেজ তুমি রেসপন্সিভ হয়ে যাও, এবং তোমার প্যারেন্ট যে জিনিসটা আছে সেই প্যারেন্টের উইথ যত তুমি তার মধ্যেই বসবা, তুমি সেটার বাইরে যাবা না, ওভারফ্লো করে বাইরের দিকে যাবা না। তো এই জন্য হচ্ছে আমরা IMG ফ্লুইড নামের হচ্ছে একটা ক্লাস দিয়ে দিব, তাহলে কিন্তু এখন এটা রেসপন্সিভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে। ওকে, তো এবার আমরা একটা ক্যাপশন সেট করব। এই জন্য আমরা যে কাজটা করব, এইটার নিচে যাব, এই ইমেজের নিচে যেহেতু আমরা একটা ক্যাপশন সেট করব, এই জন্য আমরা ইমেজের নিচে আসলাম। এখানে গিয়ে হচ্ছে আমরা একটা হচ্ছে ফিগ ক্যাপশন নামের একটা ট্যাগ নিব। তো আমি নিলাম, এটার মধ্যে আমরা যা খুশি তাই লিখতে পারি। আমরা এখানে লিখতে পারি যে এ ক্যাপশন ফর দ্য অ্যাবোভ ফটোস।
ওকে, তাহলে এটা কিন্তু আমাদের একটা ক্যাপশন হিসেবে সেট হবে। আমি যদি রিলোড করি দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু একটা ক্যাপশনের মতো কিন্তু শো হয়েছে, বাট এটার কালারটা দেখেন, এটা কিন্তু রেগুলার টাইপের একটা কালার চলে আসছে। ক্যাপশনের কালার কিন্তু এই টাইপের থাকে না। তো আমি যদি এখন এইখানে গিয়ে একটা ক্লাস দিই, একটা ক্লাস দিয়ে আমরা যদি বলি যে এটা হচ্ছে একটা ফিগার হাইফেন ক্যাপশনের জন্য আমরা এটাকে তৈরি করছি, তাহলে দেখবেন যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি যদি রিলোড করি দেখতে পাচ্ছেন এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে, একটু হচ্ছে গ্রে টাইপের হয়েছে, একটু হোয়াইট টাইপের হয়েছে। এখন কিন্তু মনে হচ্ছে যে না, এটা আসলে একটা ক্যাপশন এই টাইপের কিন্তু লাগতেছে, বাট আগে কিন্তু লাগতেছিল না। তো এই জন্য হচ্ছে আমরা ফিগারের মধ্যে এই ক্লাসটাকে দিয়ে দিব, যেটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। বোঝা গেল? তো এরপর আমাদের আরেকটা ছোট্ট কাজ করতে হবে। এই সব কিছু আছে কার মধ্যে? ইমেজ এবং হচ্ছে ক্যাপশন এই ট্যাগের মধ্যে। এই ট্যাগের মধ্যে গিয়ে হচ্ছে আমরা একটা ক্লাস দিয়ে বলবো যে এটা হচ্ছে একটা ফিগার। ওকে, তাহলে হচ্ছে আমাদের কাজ কমপ্লিট, কোনো চেঞ্জ আসবে না, বাট এটা দিয়ে দাও ভালো, তাহলে কিন্তু আমাদের একটা ক্যাপশনওয়ালা ইমেজ কিন্তু হয়ে গেছে। তো আমরা চাইলে এভাবে হচ্ছে আমরা ক্যাপশন দিয়ে একটা ইমেজকে ব্যবহার করতে পারি। তো এই ভিডিওটা এতটুকুই থাকবে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে লেআউট নিয়ে।